পারভেজ হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ইবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ। মোহাম্মদ সাইফুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সকলের তদন্ত সাপেক্ষ সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 21 এপ্রিল বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র পারভেজকে নৃশংসভাবে তুচ্ছ ঘটনায় কেন্দ্র করে হত্যা করা হয়েছে। আমরা বিপ্লব পরবর্তী সময়ে দেখেছি যে একের পর এক এরকম ধরনের হত্যাকাণ্ড ঘটে চলেছে, কিন্তু দ্রুত সময়ে বিচার এবং গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা চাই যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে হবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। আসিফ নজরুলের মতো বিশ্বাসঘাতক যারা উপদেষ্টা পরিষদে আছে দ্রুত তাদেরকে অপসারণ করতে হবে এবং আইনের শাসন দেশে বাস্তবায়ন করতে হবে। ভাবে একজন শিক্ষার্থী পারভেজ নামক ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সামান্য একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা দ্বারা প্রমাণিত হয় এখনো আওয়ামী প্রেতাত্মারা আমাদের মাঝে বিরাজ করছে। পাশাপাশি আমি এটাও বলতে চাই যে কিছু দলকে দেখা যাচ্ছে এই লাশ নিয়েও বা এই পারভেজ হত্যাকাণ্ড নিয়েও রাজনীতি করতে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা লাশের রাজনীতি বাদ দেন, আপনারা অপরাজনীতি বাদ দেন, আপনারা বুদ্ধিভিত্তিক রাজনীতিতে ফিরে আসুন এবং 5 আগস্ট পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে যে ধরনের রাজনীতি চলমান, যে ধরনের রাজনীতি আমাদের শিক্ষার্থীরা পছন্দ করবে, ক্যাম্পাসে উন্নয়নের লক্ষ্যে, দেশ সংস্কারের লক্ষ্যে, সে ধরনের রাজনীতিতে ফিরে আসুন। আর এই পারভেজের নৃশংস হত্যার পিছনে যে বা যারা দেয়, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, এনসিপি হোক, জামায়াত হোক কিংবা বিএনপি হোক, তাকে সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে। আমি সর্বোচ্চ প্রশাসন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় এবং আইন উপদেষ্টাদের নিকট আহ্বান জানাচ্ছি যে পারভেজ হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটি সুষ্ঠু বিচার যেন নিশ্চিত করা হয় এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন শহর অঞ্চলে অলরেডি দেখা গেছে যে কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এই কিশোর গ্যাং বন্ধ করার জন্য যেন সক্রিয় ভূমিকা পালন করে। পাশাপাশি এই যারা আওয়ামী দোসররা এখনো বাংলাদেশের বিভিন্ন প্রশাসনে এবং বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিরাজমান থেকে মিছিল করতেছে কিংবা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেছে, আপনার প্রশাসনের নিকট আমার আহ্বান থাকবে দ্রুততার সহিত তাদেরকে বিচারের আওতায় আনার এবং যারাই এই ধরনের অপপ্রচার করার চেষ্টা করতেছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার। আমাদের খুনগুলো যতটা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, যত তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে যায়, কিন্তু এর বিচারগুলো আমরা সহজে দেখি না যে পৌঁছে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 19 তারিখ সন্ধ্যায় যে ঘটনাটা ঘটেছে প্রাইম ইউনিভার্সিটিতে, আমাদের জাহিদুল ইসলাম পারভেজ ভাইকে যে নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় মনে করি এই 56,000 বর্গমাইলের সে মুসলিম, সে হিন্দু, সে বৌদ্ধ, সে খ্রিস্টান, যেই হোক না কেন, তার প্রথম পরিচয় সে একজন মানুষ, সে শিক্ষার্থী, সে এদেশের নাগরিক। তার বড় পরিচয় হচ্ছে সে এদেশের নাগরিক। যাই হোক, প্রথম কথা হলো যেই হত্যাকাণ্ড হোক না কেন, যেই হচ্ছে যে হত্যাকাণ্ড, যাকে হত্যাকাণ্ড ঘটানো হোক না কেন, সে এদেশের নাগরিক, বিচার পাওয়ার অধিকার রাখে, সে যেই দলেরই হোক না কেন। আমাদের কথা হচ্ছে এইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে ব্যাপারগুলো আমরা গত 15 বছরে দেখে আসছি। গত 15 বছরে যে বিচারহীনতার সংস্কৃতি ছিল, গত 15 বছরে আপনারা দেখেছেন আমরা ভারতীয় আধিপত্যবাদের কাছে আটকে থেকে আমরা কিন্তু সেই ফেলানি হত্যার বিচার চাইতে পারিনি ঠিকমতো। আমরা তনু হত্যার বিচার পাইনি, আমরা আবরার ফাহাদের বিচার পাইনি, আমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ছাত্রীর হাইওয়ের পাশে ধর্ষণ করে ফেলে রেখে গেছিল, পরে একটা পাগলের নাটক সাজিয়ে সেটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। এমন হাজারো বিশ্বজিৎ সহ সাগর রনি হত্যাকাণ্ড ঘটেছে যেগুলোর বিচার আমরা পাইনি। কিন্তু আমরা শুরু থেকেই সেই 24-এর আন্দোলন পরবর্তী 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম
বাংলাদেশে হয়তো এই বিচারহীনতার সংস্কৃতি থেকে দূর হয়ে আসবে, ফিরে আসবে। কিন্তু এর পরবর্তীতেও আমরা দেখেছি আমাদের ছোট বোন আসিয়া, আমাদের আজকের পারভেজ সহ যারা হত্যাকাণ্ড হয়েছে বা নির্মমভাবে ধর্ষণ বা খুনের শিকার হয়েছে, তাদেরকে এখনও পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি, বা সেই প্রশাসনের যেই ধরনের অ্যাক্টিভিটি থাকা দরকার ছিল সেই ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য শঙ্কার জায়গা। প্রিয় উপস্থিতি, গত 15 বছরে যে একটা ঘটনা ঘটার পরে যে ইস্যু ঢাকার যে প্রবণতা ছিল, একটা ঘটনা ঘটার পরে দেখা যাচ্ছে যে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন কোনো ঘটনার পুনরাবৃত্তি করা হতো। বর্তমান সময়ে এসেও খানিকটা সেই জায়গাটা আমরা আবারও লক্ষ্য করছি। আমাদের বর্তমান চিফ অ্যাডভাইজার সহ আইন উপদেষ্টা সহ যারা আছেন সরকারের মন্ত্রী পরিষদের বিভিন্ন দায়িত্বে, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, সে যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, প্রথম কথা হচ্ছে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো অতর্কিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে চলমান রয়েছে, এটা যেন পরবর্তীতে আর না হয়। আর যারা এই সিসিটিভি ফুটেজ রয়েছে, এই ফুটেজ ধরে অনতিবিলম্বে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এমন দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যেন পরবর্তীতে এই ধরনের ধৃষ্টতা, এই ধরনের হীন কাজ করার মতো কোনো দুঃসাহস কেউ দেখাতে না পারে। সর্বোপরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা মনে করে এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর চলতে পারে না। প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে আমরা এর যৌক্তিক বিচার দাবি করে আজকে আমাদের যে সহযোদ্ধা বন্ধুগণরা এখানে উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের